আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার স্বপ্নের খামারটা আজকে তৈরি হচ্ছে, মোটামুটি কমপ্লিট হয়ে যেতেছে। আমি 400 দেশি মুরগির বাচ্চা উঠেছিলাম, তো বাচ্চাটি আল্লাহর রহমত অনেক বড় হয়েছে। তো এখন আমার ঘর লাগবে, সেজন্য আমি ঘর তৈরি করতেছি। আমার ঘরটা আমরা নিজেরাই তৈরি করতেছি, আমার ভাই, আমার ভাগ্নি, আমরা নিজেরাই ঘর তৈরি করলাম। মোটামুটি ঘর আমার হয়ে গেছে। তারপরে এখন আমার মুরগিগুলো আল্লাহর রহমত সুস্থ। এই যে আমার বাচ্চা আল্লাহর রহমত অনেক বড় হয়ে গেছে। এখন এই মুরগিটিকে বড় ঘরে নিব। এখানে কিছু বড় মুরগিও আছে। আমার মুরগি আল্লাহর রহমত সুস্থ। আমি শুধু লেবুর পানি খাওয়াই, অন্য কোনো ভ্যাকসিন আমি কোনো কিছুই দিই না। আমার এই যে কোয়েল পাখির জন্য আমার আরেকটা ঘর উঠাইতে হবে। আমি এই ঘরটা কমপ্লিট করার পরে মুরগিগুলো বড় করে দিব। তারপর আস্তে ধীরে আমার কোয়েল পাখির আবার একটা ঘর লাগবে। খাঁচা কোয়েল পাখি পালন করতে খুব সমস্যা হইতেছে। এই যে আমার আরেকটা ঘরে, এখানে আমার 400-500 দেশি মুরগির বাচ্চা আছে। আমি দেশি মুরগি আমার নিজের ঘরের থেকেই আমি মুরগি দিয়ে ফুটাই। আমি বাইরের মুরগি বেশি কিনি না। আমার নিজের যে বড় মুরগিগুলো আছে ওইটি ডিম পারে, ওইটি দিয়েই আমি বাচ্চা উঠাই। আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমার খামারটা সুস্থ সবল আছে, মুরগিগুলা ভালো আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি ধীরে ধীরে আরও বড় কিছু করতে পারি, বড় একটা খামারই হতে পারি, সে আশায় আছি। আল্লাহর রহমতে যে দেখেন আপনারা, আমার বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করতেছে, খুবই সুস্থ। আর আপনাদের যাদের বাচ্চা লাগবে, বড় মুরগি লাগবে, দেশি মুরগি, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তো আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন দিবেন। দেশি মুরগির ডিম, কোয়েল পাখির ডিম, কোয়েল পাখি, 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, দেশি মুরগি, যার যেটা লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা আইসাও নিতে পারেন, আমার খামার আইসা দেখেন, দেখা যদি ভালো লাগে আপনারা নিয়ে যাবেন এখান থেকে, সমস্যা নেই। এই যে আমার আরেক সাইডে এই যে বাচ্চা উঠতেছে, আমাদের দেশি মুরগি ডিম দিয়ে আমরা, আমাদের এখানে যে মুরগি ডিম পারে ওই ডিম দিয়ে আমরা ঘরে বাচ্চা তৈরি ফুটাই। এই যে আমার মা প্রথমে 5টা মুরগিতে শুরু করছিল, আল্লাহর রহমত আজকে আমার 700-800 মুরগি হয়ে গেছে। আমার মাই অনেক পরিশ্রম করে, আমার মা আমার এটি সবই দেখাশোনা করে। আমি থাকি আমার মার পাশে। আমার মা ছাড়া আমি এটি কিছু করতে পারতাম না। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা অনেক পরিশ্রম করতেছে আমার এই খাবারের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।